এই নেন ম্যাম, রিজাইন লেটার। আপনি এই চাকরি করবেন না? না। তাহলে এটার কি হবে? এটা কি ম্যাডাম? নিজেই দেখে নিন। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এখানে একটা সিগনেচার করতে হবে। কিসের ম্যাম? আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেটার ডাটা এটা সবার কাছ থেকেই নেওয়া হয়। এই কাজটি আপনি কেন করেছেন? আমি তো শুধু আপনাকে ভালোবেসেছিলাম, এর জন্য আপনি আমাকে থাপ্পড় মারবেন? সেই থাপ্পড়ের কথা আজও আমার মনে পড়ে। আমি তোমাকে ভালোবাসি সূর্য। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো? তোমার মতো একটা ফালতু চরিত্রের মেয়েকে আমি কখনো ভালোবাসতে পারি না। পথ ছাড়া বলছি, আর ভবিষ্যতে কখনো আমার সামনে আসবে না। শোনো, সেদিন আপনাকে চড় মারার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমার ভুল হয়ে গেছে। তারপর আমি আপনাকে অনেক খুঁজেছি ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আপনাকে পাইনি। এত কিছু আমি শুনতে চাই না। এখন আপনি চাকরি করবেন নাকি 10 লাখ টাকা জরিমানা দিবেন? হ্যাঁ, আমি চাকরিটা করছি। না বোন, আজকে অফিসে একটু কাজ বেশি ছিল, তাই শরীর একটু খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। ওকে বোন, ঠিক আছে। এই ফকিন্নির বাচ্চা, ঘড়িতে কয়টা বাজে সে খেয়াল আছে তোর? লুচ্চা ছোট লোকের বাচ্চা, এটা কি তোর বাবার অফিস যে লেট করে আসলি? ম্যাম, আমি তো শুধু 1 মিনিট লেট করে আসছি, আর আপনি এসব কথা বলে তো আমাকে আরো দেরি করাচ্ছেন। চুপ কর। মাথায় ভীষণ চোট পেয়েছে, যদি সময় মতো ট্রিটমেন্ট করা না হতো তাহলে বাঁচানো অসম্ভব হয়ে যেত। একটু পরেই জ্ঞান ফিরবে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন কেমন আছেন স্যার? এখন মোটামুটি ভালো আছি। আপনি একা একা ওখানে কি করছিলেন? আমি যদি অফিস থেকে ফেরার সময় আপনাকে না দেখতাম, কি যে হতো। ছোট্ট একটা কাজ ছিল। তাই বলে কি আপনাকে বাইরে যেতে হবে? অন্য কাউকে দিয়ে তো করাতে পারতেন। বাবা, বাবা তোমার এ কি হাল হলো? তুমি কেন একা একা বাইরে বের হতে গেলে? কাঁদিস না মা, আমি ঠিক আছি। সূর্য যদি আমাকে ঠিক সময়ে দেখতে না পেত, তাহলে তোর বাবাকে তুই আর বাবা বলে ডাকতে পারতি না। স্যার, আমি তাহলে আসি। বাসায় ছোট বোন টেনশন করবে। ওকে বাবা। সূর্য, জি ম্যাম। আপনি কি সত্যি চাকরিটা ছেড়ে দেবেন? ম্যাম, অনেক অপমান আর অনেক বড় বড় কথা শুনেছি, আর সহ্য করতে পারছি না। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আমার বাবাকে সাহায্য করার জন্য। আপনার জন্য আমি আমার বাবাকে ফিরে পেলাম। সেটা আমার দায়িত্ব ছিল ম্যাম। এখন আমি আসি। সূর্য, তোমার বাবা মা কোথায়? বাবা মা তো অনেক আগে মারা গেছে। আপনি কিছু না বলে চলে এলেন, আমাকে বলতেন আমি চলে যেতাম। সবকিছু কি তুমি গিয়ে করবে? কিছু কাজ আমাদেরও করতে হবে তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার বোনকে ডাকো। শান্তা। এত বড় মাপের মানুষ আমাদের বাড়িতে। বোন, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন? এই তো বোন, আলহামদুলিল্লাহ ভালো। তো কি মনে করে হঠাৎ? আমার ভাই কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ, অনেক বড় অপরাধ করেছে, তার বিচার করতেই এখানে আসা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি করেছে আমার ভাই? তোমার ভাই আমাকে না জানিয়ে আমার মেয়ের সাথে ঝগড়া করে চাকরিটা ছেড়ে দিয়েছে। এটা কি কোনো অপরাধ না? ভাইয়া তো আমাকে এসব কিছু বলেনি। এগুলো কি সব সত্যি? আসলে আমি চাকরিটা করব না, আমি বাইরে জব নিয়ে নিয়েছি।
চুপ করো তুমি, চাকরিটা তুমি করবেই। দেখছো বোন কিভাবে কথা বলছে? আমি তোমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে এ বাড়িতে এসেছি। তা তো খুব খুশির সংবাদ, কিন্তু আপনাদের সাথে আমাদের কি যায়? সেসব আমি বুঝবো, তোমরা রাজি কিনা বলো। আমি রাজি, আলহামদুলিল্লাহ। আমি রাজি না, আমি ওনার সাথে একান্তে কথা বলতে চাই। আমারও ওনার সাথে কিছু কথা আছে। কি শুরু করলেন? বিয়ে কেন আসছে এখানে? কারণ আমি বাবাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি তাই। কিসের ভালোবাসা? এই ভালোবাসা আমি বিশ্বাস করি না। কত কথা বলে আমাকে অপমান করতেন, মনে নেই? তা আমি ভুল করেছি, কিন্তু আমার ভালোবাসা একটুও মিথ্যা না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখো না আমাদের এই সম্পর্কে সবাই কত খুশি। আমি আমার বোনের খুশির জন্য বিয়েতে রাজি হচ্ছি, কিন্তু আপনি কোনোদিনও আমার কাছ থেকে বউর অধিকার পাবেন না। বিয়ে হয়ে যাক, তারপর দেখা যাবে মিস্টার সূর্য। আসো একটু জড়িয়ে ধরি।